প্রথমত যানজটের জন্য যে কারণগুলি দায়ী তার অধিকাংশই আমরা দূরও করি নাই, নিরসনও করি নাই। আমাদের রাস্তার পরিমাণ কম, এটা বহুবার আমাদের যারা বিশেষজ্ঞ তারা আমাদেরকে জানিয়েছেন। একটা শহরে যে পরিমাণ রাস্তা থাকা দরকার, আমাদের শহরগুলিতে প্রায় অধিকাংশ শহরেই রাস্তার পরিমাণ কম, শহর বড়, রাস্তা ছোট। আমাদের রাস্তায় বিভিন্ন গতি সীমার গাড়ি চলাচল করে। আমাদের রাস্তায় পায়ে চালানো রিক্সা আছে, সাইকেল আছে, ব্যাটারি রিক্সা আছে। ব্যাটারি রিক্সার আবার দুই ধরনের ব্যাটারি রিক্সা রয়েছে, সিএনজি অটোরিক্সা রয়েছে, বাইক রয়েছে, গাড়ি রয়েছে, বাস রয়েছে, ট্রাক রয়েছে, মিনি ট্রাক রয়েছে, হিউম্যান হলার রয়েছে। হ্যাঁ, এবং লাগুনা নামে মানে একটা নাই? অদ্ভুত জিনিস রয়েছে। এবং এর মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে ইম্প্রোভাইজড ভেহিকল, মানে নিজেরা আমরা বানিয়ে নিয়েছি। একটা মোটর লাগিয়ে দিছি। এবং এই যে পথচারীদের জন্য এই যানবাহনটা নিরাপদ নয়, যে ব্যাটারি রিক্সা, এই ব্যাটারি রিক্সার বহুল প্রচলন হলো অন্তর্বর্তী সরকারের সময়। তার আগে এইভাবে ঢাকা শহরে ব্যাটারি রিক্সা ছিল না। ব্যাটারি রিক্সা একাধিকবার রেস্ট্রিক্ট করা হয়েছিল। কিছু কিছু অঞ্চলে ব্যাটারি রিক্সা চলতো, যেটা এলাকাবাসী অত্যন্ত প্রতিবাদ করছিলেন। এবং এই রিক্সা প্রথমত যাত্রীদের জন্য নিরাপদ না। এটার যে গতি আর এটার যে নিরাপত্তা ব্যবস্থা, এটার যে ডিজাইন, সেটা একটার সাথে মেশে না। আপনি দেখবেন যে আমাদের মোটরসাইকেল চললে হেলমেট পরতে হয়। আমাদের মোটরসাইকেলের গতি সাধারণত 40 থেকে 50 কিলোমিটার থাকে শহরের মধ্যে, কিন্তু এই ব্যাটারি রিক্সাগুলির গতি 37 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। এবং এইখানে যারা চালান এবং যারা বসেন তারা তো কেউ হেলমেট পরে বসেন না। কোন যানবাহনে হেলমেট পরতে হবে? প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে, প্রতিদিন দুর্ঘটনা হয়। দুর্ঘটনাগুলির অধিকাংশ রিপোর্টেড হয় না। মানুষ মেনে নিয়েছে যে এটা ঘটনা ঘটবে, এবং এটা হয়। ব্যাটারি রিক্সা গুতা দেয়, ধাক্কা দেয়। এই রিক্সাগুলি অনিয়ন্ত্রিতভাবে চলে, এগুলো চালাতে গেলে কোনো লাইসেন্স লাগে না। একটা 40 কিলোমিটার গতিতে চলে যানবাহন, যেটা লোহালক্কর দিয়ে তৈরি করা, যেটার ওজন অনেক বেশি সাধারণ রিক্সার চাইতে, সেই রিক্সাটা যে চালায় তার কোনো লাইসেন্স লাগে না, তার কোনো সিগন্যাল বুঝতে হয় না। সে জাস্ট আসে, বাটনে চাপ দেয়, রিক্সা চলতে থাকে। ব্যাটারি রিক্সার যে যন্ত্র, সেই যন্ত্রের একটা বিরাট অংশ আমদানি করা, কারণ এই মোটর বাংলাদেশে তৈরি হয় না। এবং তার সঙ্গে যে ব্যাটারি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ব্যাটারি। এই ব্যাটারিগুলি রিসাইকেল করা হয় যেভাবে, সেটা পরিবেশের জন্য তীব্র দূষণের বিষয়। এবং এই ব্যাটারিগুলিও আবার অধিকাংশ ক্ষেত্রে অনেক ব্যাটারি রয়েছে যেগুলি মানহীন। এর মধ্যে সীসা আছে, সালফিউরিক অ্যাসিড আছে, পরিবেশ দূষণ করে থাকে। এবং এটার যে চার্জিংয়ের জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয় অধিকাংশই হচ্ছে বেআইনি। এই চার্জ দেওয়ার জন্য তারা যে বিদ্যুৎ ব্যবহার করে, আমার মনে হয় আপনার এটা 99%ই অবৈধ। এবং এই রিক্সাগুলি আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে যাদের একটু পয়সা কম, আরেকটা বৈষম্য তৈরি করেছে। যাদের একটু কম পয়সা, যাদের এই ব্যাটারি রিক্সা কেনার ক্ষমতা নাই বা তারা পাচ্ছেন না, তারা পুরনো রিক্সা চালান। ওই পুরনো রিক্সা যে ভাড়া, তার চেয়ে ব্যাটারি রিক্সার ভাড়া বেশি। এবং পুরনো রিক্সাওয়ালা খেপ মারেন হচ্ছে ঘন্টায় 2টা, ব্যাটারি রিক্সাওয়ালা 4টা। ফলে সে আয়ও বেশি করে এবং সে এই কাণ্ডগুলি করে। এবং তার মধ্যে সে কী করেছে, রাস্তায় জায়গা নিয়ে নিয়েছে। একজন চালক এবং 2জন আরোহীর জন্য সে যেই জায়গা নেয়, সেই জায়গাতে একটা ছোট গাড়িতে 5 জন বসতে পারে। আর ওই রিক্সা না থাকলে পরে আমরা যদি গণযানবাহনের ব্যবস্থা করতাম, তাহলে আরো বেশি লোক যেতে পারতো। ফলে আমি মনে করি ওরা কিন্তু রাস্তার মাঝখান দিয়ে, মানে সে কিন্তু কোনো কেয়ার করে না। না, ওরা যেখানে সেখানে পার্কিং করে। প্রাইভেট কারের সাথে যদি কাউকে ধাক্কা দেয়, তাহলে হচ্ছে যে গরিব মানুষকে কোনোভাবে ক্ষতিপূরণ নেওয়া যাবে না, বা কোনো অন্যায় হয়ে গিয়েছে এটা তাকে কিছু বলা যাবে না। তাকে যদি কেউ ধাক্কা দেয়, তাহলে গরিবের পেটে লাথি হয়ে যায়, এবং অবশ্যই তার বিরাট শাস্তি হয়। তারা সবচেয়ে বড় যে কাণ্ডটা করেছে, তারা এক এক জায়গাতে এত বেশি সংখ্যক থাকে যে আপনি যদি কোনো অন্যায় নাও করে থাকেন, মব করে, রীতিমতো তারা মব তৈরি করে। হ্যাঁ, এবং তারা এক ধরনের যন্ত্রণা তৈরি করে। এখন যদি এই সব কিছু বিবেচনায় নেন, এটা তো একটা কারণ। এর সঙ্গে আরও যুক্ত হয়েছে এলোমেলোভাবে যত্রতত্র বাসগুলিকে পার্কিং করা। আমাদের বাস স্ট্যান্ডগুলিকে এমন জায়গায় প্লেস করা হয়েছে যেগুলো রাস্তার মোড়ের খুব কাছে। ফলে বাস কোথাও দাঁড়ালে মোড় নেওয়ার গাড়ি মোড় নিতে পারে না। এবং বাসগুলি রাস্তার উপরেই পার্কিং করে, রাস্তার মাঝখানে রাখে এবং রেখে তুলতে থাকে। এবং গাড়ি স্লো করে, বাস স্লো করে দিয়ে গতি কমিয়ে লোকজন তোলা, এটা শহরের নিত্যদিনের দৃশ্য। এর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের জে ওয়াকার্স। এই জে ওয়াকিং নিয়ে আমরা কখনো কথা বলি না। রাস্তার যে কোনো জায়গা দিয়ে মানুষ পার হচ্ছে। না, আরো বড় জিনিস হলো প্রতিটা মোড় কিন্তু এখন মোটরসাইকেল স্ট্যান্ড হয়ে গেছে। ভয়াবহ এটা পাঠাও এবং অন্যান্য যে চালকরা রয়েছেন, উবার চালক, তারা করছেন। কিন্তু জে ওয়াকাররা যে প্রবলেমটা তৈরি করেন, সেটা হচ্ছে তারা রাস্তা আড়াআড়িভাবে রাস্তা পার হন। উনি যখন আড়াআড়িভাবে রাস্তা পার হন, গাড়ির গতিবেগ শূন্যে নামাতে হয়, কারণ ওনার উপর দিয়ে তো গাড়ি যাবে না।
ফলে গাড়ি কি করছে, জিরো বা 5 কিলোমিটার, 3 কিলোমিটার, 2 কিলোমিটারে নেমে এসে আবার সে ওইখান থেকে গতি নিচ্ছে। গতিশীল যানবাহনের রাস্তায় গতি এইভাবে কমিয়ে আনলে যে যানজট হয়, এটার উপর গবেষণা রয়েছে এবং এই গবেষণাটা জাপানে হয়েছে। এবং জাপানে কিন্তু যে ওয়াকারদেরকে শাস্তি দেয়, আমাদের এখানে হক ভাই আছেন জানেন, রাস্তায় এলোমেলো হাঁটাহাঁটি করলে আপনাকে ধরে নিয়ে শাস্তি দিবে, এলোমেলো হাঁটা যাবে না। কিন্তু আমাদের লোকজন মনে করে রাস্তা তার এবং তিনি রাস্তার রাজা। আমার মনে আছে একজনকে আমি বললাম যে আপনি যে এইভাবে হাঁটছেন, আপনি এইভাবে হাঁটছেন কেন? সে আমাকে লিটারেলি বলল যে আমি রাস্তার রাজা, আপনি কি করবেন? মানে আপনি তো অসুখের কথা বললেন, এখন এই অসুখের ওষুধটা কি? ট্রাফিক আইন প্রযুক্ত করা। পৃথিবীতে যেখানে গাড়ি আছে সেখানে ট্রাফিক আইন আছে, সারা দুনিয়াতে ট্রাফিক আইন আছে, আমাদের দেশে আইন প্রযুক্ত হয় না কেন? আমাদের দেশে অদ্ভুত ব্যাপার, আমাদের দেশে যেটা গতিশীল যানবাহন তাকে গতি কমিয়ে চলতে হবে। আপনি দেখবেন মানুষ রাস্তা পার হতে পারে না, এই জন্য রাস্তায় রাস্তায় স্পিড ব্রেকার। মিরপুরের একটা রাস্তা আছে, আমি 29টা স্পিড ব্রেকার গুনেছি। আপনি যদি গতি কমিয়েই দিবেন তাহলে রাস্তা বানিয়েছেন কেন? হেঁটে যাক লোকজন। গাড়ি আছে গাড়ি চলার জন্য, রাস্তা আছে গাড়ি চলার জন্য, এবং আপনি রাস্তা দিয়ে গাড়ি চলতে দিতে হবে, এটা তো হাঁটাহাঁটির জায়গা না, তাই না? আপনি মনে করেন এয়ারপোর্ট, ওইখানে আমি ঢুকে আমার গাড়িটা পার্ক করে রাখতে পারবো? ওইটা এয়ারপোর্ট, ওইটা এয়ারলাইন, ওখানে বিমান থাকবে। তো সেইখানে রাস্তা হচ্ছে গাড়ির জন্য, ওইটা দিয়ে দিয়েছে মানুষকে। ফুটপাতে মানুষ বসে দোকান করবে, ফুটপাতে হাঁটতে না পেরে মানুষ রাস্তায় নেমে আসবে, আর রাস্তার এখন মধ্যে তো গাড়ি চলতে হবে। সরকারিভাবে আপনার ফুটপাত অ্যাকোয়ার করছে কিংবা বরাদ্দ দিচ্ছে। এটা খুবই অন্যায় হচ্ছে। শহরকে শহরের নিয়মে চলতে দেওয়া উচিত। শহরে যদি ফুটপাত থাকে, এটার নাম ফুটপাত, এটা পায়ে চলার রাস্তা। আপনি পায়ে চলার রাস্তা দোকানদারদেরকে দিয়ে দিলে তাহলে আমরা দোকানের মার্কেটের মধ্যে ঢুকে হাঁটাহাঁটি করি, স্বাস্থ্য ভালো করি। জি, ভালোই এবং বলেছেন। এগুলো মেয়রদের বা প্রশাসকদের অন্যায়, এটা তারা পপুলিজম করার জন্য, জনপ্রিয় হওয়ার জন্য এটা তারা করছেন। এরা অধিকাংশ কিন্তু তাদের ভোটারও না। জি, এটা শুধু জনপ্রিয়তা। হ্যাঁ, এটা জনপ্রিয়তা এবং চাঁদাবাজি। এই যে তাহলে কি চাঁদাবাজিকে অবশ্যই, উৎসাহিত করা হচ্ছে? এখানে চাঁদাবাজি আছে।